তাহলে এখন আমরা নিউটন গ্রেগরির আ ব্যাকওয়ার্ডটা দেখব। আমরা ব্যাকওয়ার্ড ফর্মুলাটা আগে দেখছি, এবার হচ্ছে ডিফারেন্সটা দেখব। সেম টু সেম আমরা হচ্ছে এই সূত্রটা জানি, যেখানে Fn এবং K ন্যাবলা Fn, হ্যাঁ? এভাবে সিকোয়েন্স অনুসারে আগাইছিল। এটা আমরা দেখছি আগের আমার প্লেলিস্টে আগের ভিডিওগুলোতে আছে। তো এখানেও সেই বালাচান্দ রায়ের সেই ইকুয়েশন 5.11 এই ইকুয়েশন থেকেই এটা হচ্ছে মানে ডিফারেন্স করে আমরা হচ্ছে পাই হচ্ছে এই যে এই ফাইনালি এইটা পাই। তাহলে f প্রাইম x এটা হচ্ছে ইয়াটা ডিফারেন্স, নিউটন গ্রেগরির ডিফারেন্স ব্যাকওয়ার্ড ফর্মুলাটা, যেখানে 1/h এইচ আমাদের পরিচিত নেবলা f অফ n, তারপরে k প্লাস 1/2 ডেল স্কয়ার f অফ n। হ্যাঁ, তো এভাবে আগেরটার মতো সেম টু সেম সূত্র, ফরওয়ার্ড যেই ডিফারেন্স ছিল সেইটা, কিন্তু এইখানে হচ্ছে সবগুলাই প্লাস হবে আর কি। ওকে, কোনো মাইনাসের সিন পার্ট নাই। তো আমরা যদি ম্যাথে যাই, আমাদের এখানে এই এফ অফ এক্স এর ভ্যালুটা দিয়ে দিছে, এই যে প্রাইম, আমাদের এটাই বের করতে হবে এফ প্রাইম। হ্যাঁ, অর্থাৎ নিউটন গ্রেগরি ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তো আমাদের এখানে হচ্ছে আই এর ভ্যালুগুলো দিছে, আই এর ভ্যালুগুলো এখানে পুট করলাম। এখানে হচ্ছে শর্ত দিছে হচ্ছে আই প্লাস ওয়ান, তো আই প্লাস ওয়ান করলাম। তবে এইখানে যেটা দেখার বিষয়, আমি আগে বলছি যে ব্যাকওয়ার্ডে কিন্তু এখানে উল্টোভাবে লিখতে হবে, অর্থাৎ আমাদের এখানে আই এর ভ্যালু যা দিয়েছে তার উল্টো। তার মানে ব্যাকওয়ার্ড থেকে লিখতে হবে 4 3 2 1 0 এটা লিখছি। তারপরে হচ্ছে এর ব্যাকওয়ার্ড থেকেই আবার হচ্ছে এইগুলোর এক্সআই বের করতে হবে, অর্থাৎ যখন i এর ভ্যালু 4 তখন যোগ 1 অর্থাৎ 1 সমান সমান 5। যখন হচ্ছে i এর ভ্যালু 4 যোগ 1, সরি i এর ভ্যালু 3, আমি একটু মুছে দিচ্ছি। i এর ভ্যালু যখন 3 তাহলে কত 4, অর্থাৎ এই যে এই 4, এই 5, এই 4, এই 3, এই 2, 1। ওকে, আমরা এগুলো পাইলাম। তাহলে আমাদের xi পাওয়া হয়ে গেল। এবার হচ্ছে f অফ i। f অফ i এর শর্ত হচ্ছে xi কে স্কয়ার করব মাইনাস x। তো xi কে যদি আমি হচ্ছে এখানে লিখি, অর্থাৎ এই 5 এর জন্যই লিখি। এটা আমি আগেও দেখাইছি, অর্থাৎ সেম ম্যাথই, কিন্তু এটা হচ্ছে সূত্রটা একটু আলাদা। তো 5 স্কয়ার মাইনাস 5, তাহলে 5 স্কয়ার করলে এটা হয় 25 বিয়োগ 5 অর্থাৎ 20। এই প্রত্যেকটা করলে এরকমই আসবে। এখানে অতটা বোঝানোর কিছু নাই। তবে এখানে একটা যেটা বোঝার বিষয়, যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যাই করি অ্যান্সার কিন্তু সেমই আসবে, যদি একই রকম এগুলো থাকে সব ডেটা। তো আমরা হচ্ছে i এর ভ্যালু সেই টেবিলের চিরাচরিত টেবিলে পুট করে দিলাম, এবং x এর ভ্যালুগুলা হচ্ছে লিখে ফেললাম যেগুলো বের করছি, এবং f অফ i লিখছি যেগুলো বের করছি। তবে ব্যাকওয়ার্ডে কিন্তু আবারও উপর থেকে নিচে যেতে হবে, এইটাই হচ্ছে বোঝার বিষয়। ওকে, তো উপর থেকে নিচে যদি যাই, 12 থেকে 20 এটা হচ্ছে 8 হয়। যখন 12 থেকে 6 বাদ যাবে তখন হচ্ছে 6 হবে। 6 থেকে 2 বাদ গেলে 4 হবে। 2 থেকে 0 বাদ গেলে তো 2 থাকবে। তো এভাবে হচ্ছে আবার এটা পাইলাম। এখানে কিন্তু আমাদের আগেরটা যেটা ছিল ফরওয়ার্ড, ফরওয়ার্ডের উপরের ডাটার সাথে কিন্তু এটার ডাটার মিল নাই। একটু হলেও চেঞ্জেস আছে এই যে এইগুলোতে। হ্যাঁ, এই যে ডেল এফ ওপেন, তারপর সরি এটা ন্যাবলা, এটাও এটাও মানে এগুলোতে চেঞ্জ আছে। ওকে, তো আমরা হচ্ছে এই যে এক্স এর ভ্যালুটা লিখলাম যেটা হচ্ছে দিয়ে দিছে। তারপরে হচ্ছে এক্স অফ এন অর্থাৎ হচ্ছে শেষ ভ্যালু, লাস্ট ভ্যালু বা বড় ভ্যালুটা। তো এখানে আমাদের এক্স অফ এন হচ্ছে এইটা বড় ভ্যালুটা, তারপরে এইচ ইকুয়াল টু 1। হ্যাঁ, এটা ডিফারেন্স তো 1ই। তো কে ইকুয়াল টু এক্স মাইনাস এক্স এন, একই সূত্র। তো এখান থেকে আমরা হচ্ছে কে এর ভ্যালুটা পাইলাম সব মান পুট করে। এবার হচ্ছে আমাদের সূত্র হচ্ছে এই যে সেম টু সেম, বাট হচ্ছে কোনো ইয়ে হবে না, মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যে ডিফারেন্সটা ছিল ওইটার সাথে এইটার চেঞ্জেস হচ্ছে, কোনো মাইনাস হবে না এটাতে। আমাদের এই 4 পর্যন্ত আছে, আমরা হচ্ছে সবগুলো ভ্যালু যদি পুট করে দেই, এরপর ক্যালকুলেশন করি, এইটাই আসবে। অর্থাৎ এখানে 1 বসবে, এখানে এই যে নেবলা এফ অফ এন হচ্ছে 8 যেটা, তারপর হচ্ছে ডেল স্কয়ার এফ অফ এন হচ্ছে এইটা, এবং এই দুটো তো 0 0, অর্থাৎ এইটা, এটা 0 হবে, এটাও 0 হবে। কারণ এই 0 এর সাথে গুণ দিলে 0। তার মানে এতটুকু ক্যালকুলেট করলে এটা পেয়ে যাব। তো হোমওয়ার্ক যেটা দিছে, এখানে এটার এক্স ও সেম দিছে, এখানে কিন্তু আবার 5 দিছে। তো এগুলো খেয়াল করা লাগবে, এবং এটার শর্ত কিন্তু আলাদা। এবং আমরা যদি এটা করে দেখি যে আমাদের ভ্যালু কিন্তু এটাই আসবে। হ্যাঁ, তারপর এখানেও যদি আমরা করি, এটা 5 দিছে এক্স এর ভ্যালুটা,
তারপরে এখানে হচ্ছে শর্ত, এই যে i এর ভ্যালু এবং শর্ত দিছে এইটা এবং এইটা। এবং এখানে h এর ভ্যালু 1 বলে দিছে। যখন h এর ভ্যালু 2 বলবে তাহলে কিন্তু আমরা 2 ধরেই করব। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারছেন। আর এই ম্যাথগুলো আমার কাছে করা আছে এবং এই শিটটাও যদি লাগে স্লাইডটা, তাহলে আমি আপনাকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আর নিউমেরিক্যালের সবগুলা মেথডের ম্যাথগুলাই আমাদের প্লেলিস্টে একে একে সিরিয়াল করে দেওয়া আছে। তো আপনি এগুলো দেখে নেবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।